হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাজমাস রসইঘরে আরও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আজ আপনাদের সাথে একটা সিক্রেট বাটা মশলার রেসিপি শেয়ার করব, যেই মশলা তৈরি করে আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে মশলার সাথে পরিচিত হয়ে নেই। স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পাউডার, 2 টেবিল চামচ সাদা সরিষা, আর নিয়েছি সামান্য রাঁধুনি, দারুচিনি, এলাচ, লং, তেজপাতা। আরও নিয়েছি অর্ধেক জায়ফল, আর হচ্ছে একটা জয়ত্রী। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ, 1 টেবিল চামচ আদা পেস্ট, আর দিয়ে দিব 1 টেবিল চামচের চেয়েও কম রসুন পেস্ট। এখন সবগুলো মশলা শিলপাটায় বেটে একটা সফট পেস্ট তৈরি করে নিব। দেখেন কতটা মিহি হয়েছে এই মশলাটা। এখন আমি মশলাটাকে তুলে নিব। আর এই বাটা মশলাটা দিয়ে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস অনায়াসে রান্না করতে পারবেন। একবার তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নেবেন। আজ আমি রান্না করব গরুর কলিজা। এখানে 1 কেজি গরুর কলিজা নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে আবারও পরিষ্কার করে নিয়েছি। আর গরুর কলিজা পরিষ্কার করা এবং ভুনা করার রেসিপি আমার চ্যানেলে কয়েকভাবে দেওয়া আছে, দেখে নিতে পারবেন। এখন আমি 1 কেজি গরুর মাংসের জন্য 1 কাপ রান্নার তেল কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ থেকে অল্প কম পেঁয়াজ। পেঁয়াজটা যখন এরকম একটু গোল্ডেন কালার হয়ে আসবে, তবে বেরেস্তা করব না, তখন যেই মশলা পেস্ট আমি তৈরি করেছি সেখান থেকে 4 টেবিল চামচ দিয়ে দিব। খেয়াল রাখবেন 1 কেজি গরুর কলিজার সাথে আমি 4 টেবিল চামচ দিয়েছি। আপনারা যদি আরও একটু স্পাইসি বা মশলা বাড়িয়ে খেতে চান তাহলে আর 1 চামচ বাড়িয়ে দিতে পারেন। আমার 1 কেজি গরুর কলিজাতে একদম পারফেক্ট 4 টেবিল চামচ বাটা মশলাই লেগেছে। এখন ভালোভাবে তেলের মধ্যে মশলাটাকে ভেজে নিচ্ছি, চুলা মিডিয়াম হাইয়ে রেখে। তারপর আমি হাফ কাপ গরম পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তবে এই বাটা মশলাটাকে যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। আর কালারটাও দেখেন কতটা ইয়ামি হয়েছে। এখন পরিষ্কার করে রাখা কলিজাগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার চুলা মিডিয়াম লো রেখে গরুর কলিজাটা আমি মশলার মধ্যে ভালোভাবে 3 থেকে 4 মিনিট অনবরত নেড়ে ভেজে নিব, যাতে সম্পূর্ণ মশলাটা কলিজার ভিতরে ঢুকে যায়। ভালোভাবে নেড়ে ছেড়ে এই কাজটা করতে হবে। আর তার সাথে আমি হাফ কাপ গরম পানিও দিয়ে দিয়েছি। ভাজতে ভাজতে যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠবে, তখন আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। লক্ষ্য করেন কি সুন্দর কালার হয়েছে কলিজা ভুনাটার। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। আমি হাফ লিটারের মতো পানি দিয়েছি, কারণ এখানে গরুর কলিজা গিলা পুসপুস আছে। হাফ লিটার গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে চুলা মিডিয়াম হাইয়ে রেখে রান্না করব। এখন 10 থেকে 15 মিনিট আমি এভাবে কলিজাটা কিছুক্ষণ পর পর নেড়ে দিব। ঢাকা দিয়ে প্রায় আমি 20 মিনিটের মতো চুলা মিডিয়াম হাইয়ে রেখে রান্না করেছি। আর আমি আরেকটা হাঁড়িতে কলিজা ভুনাটাকে ট্রান্সফার করে নিয়েছি। যখন ঝোলটা ঘন হয়ে এসেছে তখন আমি একটা ননস্টিক হাঁড়িতে নিয়ে নিয়েছি, কারণ একদম আজকের কলিজাটাকে আমি গরুর ভুনা ভুনা করে নিব। আর এখানে কোনো ধরনের আস্তা মশলা আমি ব্যবহার করি না, সম্পূর্ণ বাটা মশলার উপরে আমি এই গরুর কলিজা ভুনা করেছি। আমি তো খেয়েছি, এত মজার হয়েছে। আর কালারটাও একেবারেই সুন্দর ছিল। অনেকেই বলে গরুর কলিজা ভুনা করলে কালার নাকি বেশি কুচকুচে কালো হয়ে যায়। দেখেন কত সুন্দর একটা ইয়ামি কালার। তাহলে এই বাটা মশলার রেসিপিটা আপনিও বাসায় তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন প্রয়োজন হবে আপনি রান্না করে নিতে পারবেন। তাহলে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।